হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে রেজিনের কাজ করতে করতে যেটুকু রেজিনে বেঁচেছিল, তো সেটা দিয়ে একটুখানি ওই যে ইয়ারিংয়ের যে মোল্ডটা ছিল ওর মধ্যে ঢেলেছিলাম। তো ওটাই এখন দেখো ডিমোল্ড করছি। একদম ইজিভাবে উঠে চলে আসছে, মানে এতটাই যে ইজিভাবে উঠবে মানে আমি সত্যিই ভাবিনি। তো ইয়ারিং বানানোর তো কোনো প্ল্যানিং ছিল না, আর কি করে কি বানায় সেটাও আমার ঠিক মানে জানা নেই। তো যাই হোক, যখন যা পেরেছি একটুখানি কালার টালার গুলে দিয়ে করে দিয়েছি। তো জিনিসটা যে এত সুন্দরভাবে উঠে আসছে এটাই বেশ ভালো লাগছে। তো যেটা দেখলাম রেজিন পুরোপুরি শোকাতে একদম মানে 24 ঘন্টায় টাইম লাগে। আমি কয়েক ঘন্টা আগে দেখছিলাম, কিন্তু তখন একটুখানি করে নরম ছিল। তো এখন কিন্তু একদম পুরো একদম সলিড হয়ে গেছে, আর একটু নরম নেই। তো আমার কিন্তু রেজিনের কাজ করে মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে। প্রথমে যতটাই ভয় লাগছিলো যে কীরকম কী হবে না হবে, কিন্তু বেশ ভালো লাগছে। তো আরও নতুন নতুন অনেক কাজ হবে, তো একটু এই মুহূর্তে হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না। তো যারা আমার কাজ দেখো, কাজ ভালোবাসো, আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। অবশ্যই নতুন নতুন কাজের ভিডিও দেবো। আর তোমরা কী ধরনের কাজ দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো, তো আমি চেষ্টা করবো তার উপর ভিডিও দেওয়ার জন্য। তো দেখো সবগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি, তো বেশ ভালো লেগেছে। এখন ভাবছি যে আরও কিছু কালার টালার দিয়ে করলে হতো। তো তখন যা ইচ্ছা হয়েছে মনে হয়েছে ওই আর কি, পিঙ্ক কালারটা দিয়েছিল কিটের মধ্যে, ওইটা দিয়েছি। আর ওগুলো এমনি অ্যাক্রিলিক কালার একটুখানি ওই রেজিনের সঙ্গে মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার হচ্ছে এগুলো দিয়ে ইয়ারিং বানিয়ে দেখি কীরকম লাগে। ছোট্ট ছোট্ট সাইজগুলো একটু বড় হলে ভালো হতো, মানে মোল্ডের সাইজটা বড্ডই ছোট, একটু বড় হলে আর বেশ ভালো লাগতো। তো এই যে ওই রেজিন কিটের মধ্যেই দিয়েছিল জাম্পরিং আর হ্যাঙ্গিংয়ের যে হুকগুলো, তো ওগুলো দিয়ে আমি অ্যাটাচ করছি। তো এই যে আমার বানানো প্রথম রেজিনের ইয়ারিং। তো খুব একটা খারাপ লাগেনি, কিন্তু মানে এমনি ডেলি ইউজের জন্য ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরা যেতেই পারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।